হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল 7টা মতো বাজে এখন, আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। গতকাল রাত্রে ভাই দুটি পাউরুটি এনেছিল, আর এই যে একটা পাউরুটি ও খেয়েছে, একটা পাউরুটি আমার জন্য রেখেছে। আমার দুধ পাউরুটি কিংবা চা পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে, আর সে কারণে মাকে বললাম আজকে হরলিক্সটা গুলে দিতে হবে না, একটু চা বানিয়ে দাও। তো এই যে দেখুন, আমাকে মা একটু মতো চা দিয়েছে, আর সেটা দিয়েই আমি এখন পাউরুটিটা খেয়ে নিচ্ছি, তাও আবার রোদ্দুরে বসে বসে। দুদিন তো বেশ মেঘলা মেঘলা করেছিল, তবে আজকে দেখছি ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, আর রোদ্দুরটা দেখে মনটা যেন আপনা আপনিই খুশি হয়ে গেছে। আর এই যে আমার সোনামোনাদেরকেও বাইরে বের করে দিয়েছে রোদ্দুরে। মা উঠেছে তো প্রথমে, মা আজকে বের করে দিয়েছে। এই সামনেটাতেই কিছুক্ষণ থাকে, তারপরে আবার রোদ্দুরে বসে। আর দেখুন আমার এই দুষ্টু পাখিটা কেমন ফুলে ফেপে রয়েছে, জানি না ওর কি হয়েছে, কেন ও এমন করছে। তো কি কারণে হচ্ছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। বারান্দায় বসে বসে এই চাটা খেয়ে নিলাম, আর তারপর যে পাপোশটার ওপরে ওদেরকে রাখা হয় ওটাতে তো ওরা অনেক পটি করে দেয়, তো ওটা ভালো করে একটু ঝেড়ে নিয়েছি, তারপর আবার রোদ্দুরে ওদেরকে নামিয়ে রাখলাম। ঠান্ডা জায়গায় থাকতে না ওরা একটুও ভালোবাসে না, তবে রোদ্দুরে থাকতে ভীষণ পছন্দ করে। রাত্রেবেলা সোনামনাদের খাঁচাটা ঢাকা দেওয়ার জন্য যে দুটো কাপড় ব্যবহার করি না, ওগুলো যখনই দেখি সকালে রোদ্দুর উঠেছে একটু রোদ্দুরে দিয়ে দিই, যাতে করে এই কাপড়গুলো একটু গরম থাকে। সকালবেলাতে বাড়ির সামনের দিকে ভীষণ সুন্দর রোদ্দুর ওঠে, সে কারণে দেখুন এই পাশটিতেই কাপড়গুলো মেলে দিলাম। আর তারপরে 2 রুমের বিছনা ঝাড়ার পর ঘর দুয়ার ঝাড় দিয়ে এই যে উঠানটাও একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আজকেও দেখুন কতগুলো পাতা পড়েছে। জানেন তো, আমার না যে জায়গাতে পাতা পড়ে থাকে সেই জায়গাটা ঝাড় দিতে ভীষণ ভালো লাগে, কারণ যখন পাতাগুলো ঝাড় দিয়ে দিই না, তখন ওই জায়গাটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, যেটা দেখে এমনিতেই চোখ জুড়িয়ে যায়। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যখন আমরা ধুলো বালির জায়গা ঝাড় দিই না, তখন প্রচণ্ড পরিমাণে ধুলো ওড়ে, আর ওই জায়গাটা ঝাড় দিতে ভীষণ পরিমাণে বিরক্ত লাগে, কারণ নাকে মুখেও যেন ডাস্টগুলো ঢুকে যায়। তবে এই ভিজে জায়গাতে পাতা পড়ে থাকলে ওগুলো ঝাড় দিতে একটুও অসুবিধা লাগে না, বরং এই জায়গাটা ঝাড় দিতে ভীষণ পরিমাণে ভালো লাগে। কয়দিন ধরেই ভাবছি জানেন যে ভাইকে বলবো এই জায়গাটা একটু পুড়িয়ে দিতে, কারণ অনেক পাতা জড়ো হয়ে গেছে। তবে জানেন তো, এই যে একবার বেরোলাম ঘর থেকে, তারপর থেকে তো আর বেরোনোই হয় না, তো সে করে না ভুলেই যাই শুধু বলতে। আর সকাল টাইমে তো এখন ভাই থাকতেও পাচ্ছে না, সেই কারণেই মূলত বলা হচ্ছে না। এই যে সমস্ত জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। পাতার সাথে না অনেক মাটিও লেগেছিল, সে কারণে দেখুন এই জায়গাটা ভিজে ছিল, তো ঝাড় দেওয়ার সময় এখানটাতে কত মাটি লেগেছিল, সেখানটায় জল দিয়ে একটু সুন্দর করে ধুয়ে দিলাম। আর ঝাঁটাটিতেও বেশ অনেক মাটি কুটি লেগেছিল, সেই জন্য ঝাঁটাটাও একটু ভালো করে ধুয়ে দিলাম। আর এই পাখিগুলোর সামনেই রোদে শুকাতে দিয়েছি। চলুন, ঘরটা তো ঝাড় দিয়ে রেখেছি, তো এরপর ঘরটাকেও একটু মুছে নেব। তার আগে গেটটা লাগিয়ে দিই, নয়তো আমি ভুলেই যাব। মা তো ওদিকে কাজ সারছে, আর আমি এদিকে এই কাজগুলো করছি। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 9টা পার হয়ে গেছে, সে কারণে টাইম কলের জলও শেষ হয়ে গেছে। তো বালতিতে যেটুকু জল ছিল ওখান থেকে হাফ বালতি জলে এই যে সার্ফ মিশিয়ে নিয়েছি। এরপর দালান বাড়ি, রান্নাঘরের মেঝে সমস্তটাই মুছে নেব। আর জানেন তো, এই যে বেসিংটা দেখছেন, এটা রোজই সাদা জল দিয়ে মোছা হয়, সেরকমভাবে সার্ফ গুঁড়ি কিংবা এই যে হারপিক দিয়ে ক্লিন করা হয় না। তো সে কারণে দেখুন কেমন একটা দাগ হয়ে গেছে, আর যেন সাদা জল দিয়ে মুছলেও খুব একটা সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে না। সে কারণে আজকে একটু হারপিক দিয়ে এই জায়গাটা মেজে নেব। প্রথমে একটু হারপিকটা দিয়ে নিয়েছি, আর এই যে একটা ওয়েস্টেজ ব্রাশ রয়েছে, এই ব্রাশটাই করে মেজে নিচ্ছি এখন বেসিংটা। এই হারপিকটা দেওয়ার পরে যদি হাতে করে ঘষা হয় না, হাতটা প্রচণ্ড পরিমাণে চুলকায়, তো সেই কারণে হাত না লাগানোই ভালো, একটা ব্রাশের সাহায্য মেজে নেওয়াটাই বেশি ভালো। আর হারপিকটা দিয়ে এটা মাজার পরে যখন ধুয়ে নিলাম, এতটাই পরিষ্কার লাগছিল কি বলবো। প্রথমটা তো দেখলেন যে কেমন লাগছিল, আর এই মুহূর্তে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। রোজ রোজ এভাবে ডিপ ক্লিন করা না হলেও সপ্তাহে একদিন কিন্তু এভাবে সুন্দর করে বেসিনটা মেজে থাকি, আর সে কারণেই প্রায় 5 বছর হতে চললো, এখনও কিন্তু বেসিনটা নতুনের মতনই আছে। আজকে সকাল থেকেই মনে হচ্ছে সব কিছুই যেন ক্লিন করে রাখি, সে কারণে ভাবলাম সমস্তটা যখন ক্লিন হয়েই গেছে, এই টেবিলটা কেন বাদ থাকে। আসলে টেবিলটাতে না খাওয়া দাওয়াই হয় না, জানেন তো। আমার হাজব্যান্ড এলে ও যদিও বা 2 একদিন খায়, কিন্তু আমরা তো খাইই না কখনো। এই টেবিলটাতে ওই টুকটাক জিনিসপত্রই নামানো থাকে, তো সে কারণে দেখুন যে জিনিসগুলো নামানো ছিল ওগুলো সমস্তটাই নিচেতে নামিয়ে দিয়েছি, আর তারপর একটু সার্ফ আর জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমার এখনো মনে আছে যখন প্রথম প্রথম টেবিলটা আনা হয়েছিল, তখন না টেবিলে বসেই সব সময় খাবার খেতাম। আমি বলে নয়, আমার সকল ফ্যামিলি মেম্বাররা। তবে কিছুদিন হওয়ার পর থেকে ওই যে আবার জন্মগত অভ্যাস, নিচেতে বসেই খাবার খাই।
তো এই যে দেখুন টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি আর সাইডগুলোতে কয়েকটা ক্লিপ এঁটে দিয়েছি। এই টেবিলটা কেনার পরেই একটা ফ্লাওয়ার ভাস কেনা হয়েছিল, এই যে এই ফ্লাওয়ার ভাসটা টেবিলটা সাজানোর জন্য। তবে বহুদিন হয়ে গেল এই ফ্লাওয়ার ভাসটা ওই যে 3 নম্বর রুমের মেঝেটাতেই নামানো আছে, কিন্তু আজকে দেখুন সাজানোর জন্য আমি এটা বের করে দিলাম। আজকে টেবিলটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বন্ধুরা, সকালের কাজকর্ম কমপ্লিট করার পর মুড়ি খাবার দাবার খেয়ে মাকে রান্নার জন্য সবজি কটা কেটে দিয়েছিলাম। তারপরে আমার ভিডিও এডিটের একটু কাজ ছিল, ভয়েস ওভার দিয়ে নিয়েছি, আজকে সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। তার একটা কারণও আছে, কারণ আজকে একটু সাজগোজ করে গেট রেডি উইথ মি আর কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি। আপনারা বুঝতেই পারছেন এখন আমার চোখে কাজলটা রয়েছে। তো তারপর আমি গেছিলাম স্নান করতে, অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন 1:30 মতো বাজে। মা আমাকে সেই থেকে বলছে তুই স্নান কর, তারপর খাবার খাবো। আজকেও বাইরে খাবার খাবো, খাবার দাবার সমস্তটা বাইরে নামানো আছে, উনানে রান্না হয়েছে তো সেই কারণে। তো চলুন আর বেশি বকবক করবো না, এখন যাব জব করতে ঠাকুর মন্দিরে। জবটা সারার পর খাবার দাবার খাবো, তো চলুন সঙ্গে থাকুন। ঠাকুর মন্দিরে জবটা কমপ্লিট করার পর এই যে দেখুন উঠানে বসেই খাবার খেয়ে নিচ্ছি। যদিও উঠানে আজকে সেরকম রোদ্দুর নেই, তাও খাবার দাবারটা বাইরেই ছিল তো সে কারণে এখানে বসে খেয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, সে কারণে নিরামিষ রান্না করা হয়েছে। এই যে মুগের ডাল আর বাঁধাকপির তরকারি আর পেঁপে ভাজা। আর নিরামিষ বাঁধাকপির তরকারিটা খেতেও আমার ভীষণ ভালো লাগে। চলুন, বাবা আরে তো খেয়েই নিয়েছে, আমি আর মা এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 5:30 মতো বাজে এখন। মা এইমাত্র সন্ধ্যা দেখালো আর মা বলছে আজকে চাটা তুই বানা, তুই কেন আমাকে চা বানিয়ে খাওয়াস না, শ্বশুরবাড়িতে তো বেশ চা বানাস রোজ রোজ। তো আমি বললাম ঠিক আছে নাও বানাচ্ছি, তুমি বানালে ভালো হতো, কিন্তু মা বলছে না তুই বানা। তো এই যে আমার পাশে মা বসে রয়েছে আর আমি এখন সন্ধ্যার চাটা বানিয়ে নিচ্ছি। এখন বাড়িতে আমি আর মা বাদে সেরকম কেউ নেই, তবে ভাই একটু পরে চলে আসবে, সে কারণে 3 কাপ চায়ে জল দিলাম। আর এই যে দেখুন এখন পাউডার দুধটা প্রথমে দিয়ে দিই, যেহেতু গুঁড়ো দুধের চা হয় সে কারণে জলটা হালকা কুসুম গরম হলেই প্রথমে পাউডার দুধটা দিই, তারপরে চিনি চা। জানেন তো এই গুঁড়ো দুধের চা খেতে না একদমই ভালো লাগে না, তবে লাল চায়ের থেকে এটাই যেন শ্রেয়, কারণ আমার আবার লাল চাটা একদমই পছন্দ নয়। কয়দিন তো ওই ছোটো গ্যাসটাতেই সন্ধ্যার চাটা বানানো হচ্ছিল, তবে দেখুন ইন্ডাকশনটা সারিয়ে নিয়ে চলে এসেছে, তো আজ থেকে আবার ইন্ডাকশনেই চাটা হচ্ছে। আর এই যে আমার চা করা একদম কমপ্লিট, তো চাটা নামিয়ে নেব। আর মা বলছে আমার জন্য একটু জল গরম বসিয়ে দিত, কারণ পাগুলো একটু ধোবো ভালো করে, আর শীতের দিনে জল গরম দিয়ে পা ধুতে বেশ ভালো লাগে। আজকে চায়ের সাথে আর বিস্কিট খাবো না, সন্ধ্যাবেলা ওই যে হকার কাকুগুলো এসেছিল, মা ওদের কাছ থেকেই নেড়ো নিয়েছে। আর এই নেড়ো দিয়ে চা খেতে না ভীষণ ভালো লাগে। অনেকদিন পর আজকে নেড়ো দিয়ে চা খেলাম। আপনারা কারা কারা এটা পছন্দ করেন জানাবেন তো। ছোটোবেলায় এই জিনিসটা না প্রায় দিনই খেতাম, তবে এখন আর এটা খাওয়াই হয় না। ওই টেস্টি টোস্টগুলো একবার দুবার খাওয়া হয়, তবে এই নেড়োগুলো যেন খাওয়াই হয়ে ওঠে না। তো আজকে অনেকদিন পর খেলাম, ভীষণ ভালো লাগলো। আর এই নেড়োগুলো শুধুমাত্র চা দিয়ে নয়, গরম দুধের সাথেও ভীষণ ভালো লাগে। চা খাওয়ার পরে আর বসিনি, মা বললো যে চল রান্নাঘরেতে যাই, রাত্রের রান্নাটা করে ফেলি, তারপরে না হয় সকলে মিলে কাঁথার তলায় বসবো। তো সে কারণে দেখুন রান্নাঘরে চলে এসেছি। মা ওদিকে আটাটা মাখিয়ে নিয়েছে আর এখন ডাল সেদ্ধ করতে দিয়েছে। আজকে অনেক দিন পর ভেজ ডাল বানানো হবে। আর ভেজ ডালের জন্য প্রথমে ফুলকপিগুলোকে না একটু রোস্ট করে নেয়, তারপরে সেদ্ধ করতে দেয়। আজকে আর কোনো রকম রেসিপি শেয়ার করলাম না, এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি রাত্রে রুটি ডাল খেয়ে। এখন এই যে একটু পায়ের যত্ন নেব, সে কারণে দেখুন একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়েছি গ্লিসারিন তেলটা। আমিও কিন্তু আজকে 1 বাটি মতো জল গরম করে নিয়েছি, এই জল গরম দিয়েই আজকে পাগুলো একটু ভালো করে ধোবো। তবে জলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, সে কারণে একটু ঠান্ডা জলও মিক্স করেছি। আর তারপর দেখুন সাবান দিয়ে আর এই ব্রাশটা দিয়ে পাটাকে এখন একটু সুন্দর করে ঘষে নিচ্ছি। শীতের দিনে এই গরম জল দিয়ে পা পরিষ্কার করার মজাটাই আলাদা, যারা করেন তারা জানবেন। আর অবশ্যই সকলের করাটা দরকার, কারণ শীতের দিনে যদি পায়ের যত্ন না নেন তাহলে কিন্তু পা একদম ফেটে যাবে। আর তারপর দেখুন রাত্রেবেলা কিন্তু ঘুমানোর আগে রোজই আমি এই গ্লিসারিন তেলটা পায়ে লাগিয়ে থাকি, আর তারপরে মোজাগুলো পরে নিই। কারণ মোজাগুলো না পরলে না ওই গ্লিসারিন তেলটা বিছানাতেই লেগে যাবে আর পায়েতে থাকবে না, আর মোজাটা পরে থাকলে কি মোজাটাই লেগে থাকবে আর মোজাগুলো তো পায়ের উপরেই থাকবে। যাই হোক, আমার রাত্রেবেলায় পায়ের পরিচর্যা করা হয়ে গেছে আর ব্রাশটাও আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আর সেরকম কোনো কাজ নেই, এই যে বালতিটা রেখেই এখন ঘুমাতে যাব। তো তার আগে আমার পাখিগুলোর ঘরটাকেও একটু বন্ধ করে দিই, কারণ পর্দাটা এখনও সম্পূর্ণভাবে দেওয়া নেই। আর ওরা দেখুন নিচেতে কেমন থুরথুরিয়ে বসে রয়েছে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। টাটা।